আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, হঠাৎ করেই আকাশ কালো করে জেলায় জেলায় ঘনিয়ে আসছে দুর্যোগ। পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব এবং উত্তর পূর্ব ভারত দিয়ে পাস করছে। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে আসাম ও সংলগ্ন এলাকায়। উত্তর পূর্ব এবং দক্ষিণ আসাম এলাকায় রয়েছে আরও দুটো ঘূর্ণাবর্ত। উত্তর বাংলাদেশ এবং বিহার সংলগ্ন এলাকায় আরও দুটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের চাপেই আগামী 3 থেকে 4 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে। কলকাতা এবং উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে তুমুল ঝড় বৃষ্টি, কালবৈশাখী। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি ঝড় বৃষ্টির সঙ্গে একাধিক জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। ঝড় বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রা। তবে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি আজ এবং আগামী কয়েকদিন, কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার পরবর্তী খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তবে দেখে নেব আজ রবিবার 13ই এপ্রিল কোন কোন জেলাগুলিতে চলবে বৃষ্টিসহ বজ্রপাত। এই মুহূর্তে প্রথমে দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে আকাশের কী অবস্থা। দেখুন, আজ কিন্তু একাধিক জেলাগুলিতে, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা অবস্থায় রয়েছে। আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা একাধিক জেলাগুলিতে। আগের দিন রাতে যে আপডেট আমরা দিয়েছিলাম সেই মতো কিন্তু সকাল থেকে একাধিক জেলায় আকাশ মেঘলা রয়েছে। কলকাতা সহ চন্দননগর, আরামবাগ, উত্তর 24 পরগনা সহ এদিকে শান্তিপুর, বর্ধমান, এদিকে বাঁকুড়া জেলা, পাশাপাশি মেহেরপুর, সাইকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, ফরিদগঞ্জ, ঢাকা, নগরপাড়া, কাপাসিয়া, পাশাপাশি সিংড়া, রাজশাহী বিভাগ, সিরাজগঞ্জ সমস্ত জেলার আকাশে কিন্তু সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। মাঝে মাঝে হালকা রোদের উকি মারছে, কিন্তু বেশিরভাগটা সময়তেই আজকে আংশিক মেঘলা আকাশ অবস্থায় রয়েছে একাধিক জেলায়। তবে সব জেলাতে নয়, কিছু কিছু জেলায় কিন্তু বেশিরভাগ জেলাতেই আকাশ মেঘলা অবস্থায় এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা দেখতে পাচ্ছি। তবে বেলা গড়াতেই কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় কিন্তু 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে আজ ঝোড়ো হাওয়া বইতে পারে। তো বিস্তারিত দেখব আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবার বেশি সম্ভাবনা রয়েছে। তার জন্য আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তের লাইভ আপডেটে বৃষ্টি বজ্র মোডে। এবং আজ এবং আগামীকাল সোমবার, মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে চলবে বৃষ্টি একটু ভালো করে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিই। দেখুন, আজ যা অবস্থা, আজ কিন্তু দুই বাংলার একাধিক জেলাগুলিতে কিন্তু আকাশ পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে সরাসরি লাইভ আপডেটে। কলকাতা সহ ঢাকা, এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সমস্ত জেলাতেই আজ বৃষ্টি, বজ্রপাত, এমনকি একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। আজ কলকাতা, চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, হুগলির, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, খড়গপুর, বাংলাদেশের খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, যশোর, সাইকুপা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, নগরপুর, পাশাপাশি সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ সমস্ত জেলাতেই আজ বজ্রপাত সহ বৃষ্টি এবং সাথে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। একাধিক জেলাগুলিতে অবশ্যই শিলাবৃষ্টির সম্বন্ধে আসবো। তার আগে দেখব যে কোথায় কোথায় আজ ঝড় বৃষ্টি কখন থেকে শুরু হবে। আজ বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক বদল হতে পারে এবং রাতের দিকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে জেলাগুলিতে, এমনটাই কিন্তু এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, উত্তরবঙ্গের জেলাগুলি বাদ যাবে না, অর্থাৎ আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাত, যেমন আলিপুরদুয়ার, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, শ্রীরামপুর এইসব এলাকায় বজ্রপাত সহ বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, মালদহ বাদ যাবে না, মালদহতে আজ কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি রাজশাহী বিভাগ বাংলাদেশে কিন্তু আজ বিকেল সন্ধ্যার মধ্যেই বদলে যাবে আকাশের চেহারা, ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। আজ এবং আগামীকাল সোমবার, মঙ্গলবারও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাত চলবে।
আজ রাতের দিকে বেশি বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো বাতাস বইতে পারে বেশিরভাগটাই আজ উড়িষ্যার বালাসোর খড়গপুর রাত বাড়তে। তবে সোমবার আগামীকাল কি অবস্থা, আগামীকাল সোমবার যা পরিস্থিতি তাতেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। দেখুন আগামীকাল সোমবার 12টা PM অর্থাৎ দুপুর 12টার আপডেট দেখাচ্ছি আপনাদেরকে, সরাসরি দেখছেন আপনারা। কলকাতা, খড়গপুর, এদিকে খুলনা, মেহেরপুর, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ি এই সমস্ত এলাকায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি, অর্থাৎ সোমবার 14 তারিখ 14ই এপ্রিল কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। হলদিয়া, কোলাঘাট, শ্যামনগর, খুলনা, সাতক্ষীরা, আরামবাগ, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কলাপাড়া, খুলনা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, সাইকুপা, মেহেরপুর, কাটোয়া, পাবনা, নগরপুর, রাজশাহী, নলহাটি, সিউড়ি, ডুমকা, এদিকে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া সমস্ত জেলাতে, নদিয়া জেলাতেও ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি চলবে সোমবার 14 তারিখ। এদিকে শিবালয়া, মালদহ, মহাদেবপুর, বালুরঘাট, দিনাজপুর, করিমগঞ্জ, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ সব জেলাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির ব্যাপক সম্ভাবনা থাকবে আগামীকাল সোমবার। আগামীকাল সোমবার যদি রাত বাড়তে অর্থাৎ বিকেল সন্ধ্যার পরের অবস্থা কিন্তু খুবই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে কোথায়, বাংলাদেশ সহ কলকাতা। দেখুন এই টোটাল এলাকাটা কিন্তু জুড়ে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি চলবে। এই এলাকাটার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটো দেশই রয়েছে। কলকাতা, মেহেরপুর, রাজশাহী, ধানবাদ, এদিকে জামশেদপুরে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দেওঘর, পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম এসব জায়গাতেও বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। এদিকে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা বিভাগ, এদিকে ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাইকুপা। কখন সোমবার 14 তারিখ 14 এপ্রিল রাতের দিকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খড়গপুর, এদিকে কোলাঘাট, কলকাতা, হলদিয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, পিরোজপুর, মাদারীপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, ধানবাদ, পুরুলিয়া। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে কালিম্পং রয়েছে, উত্তরবঙ্গের মালদহ রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। এছাড়া গ্যাংটকে ভালো পরিমাণে বজ্রপাত সহ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাত চলবে আগামী বেশ কয়েকদিন। আলিপুরদুয়ার, রংপুর, এদিকে কালাই, তুরা, গোয়ালপাড়া, ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে আগামীকাল সোমবার বিকেল সন্ধ্যা বা রাতের মধ্যে, কিন্তু খুব একটা বেশি সম্ভাবনা নেই ময়মনসিংহে। তবে ময়মনসিংহে রাত বাড়তে একটু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ সহ ঢাকা, এছাড়া কুমিল্লা এই টোটাল এলাকাটার মধ্যে ভালো পরিমাণে বজ্রপাত সহ, যেমন খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, মেহেরপুর এসব এলাকায় কিন্তু বজ্রপাত সহ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে বাংলাদেশের জেলাগুলিতে। ধামরাই, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, পাশাপাশি বানসাতিল, এদিকে নগরপুর, পাশাপাশি শিবালয়া, বেড়া, টাঙ্গাইল এইসব এলাকায়, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, আগরতলা, এদিকে কুমিল্লা, উদয়পুর, পাশাপাশি হাজীগঞ্জ, মাদারীপুর, রায়পুর, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাগুরা এইসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টি এবং সাথে 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগেও দমকা ঝড় বইতে পারে আগামীকাল সোমবার। তবে মঙ্গলবারের কী অবস্থা, মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি, দেখুন মঙ্গলবারেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি বেশি হবে না, বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি, তবে ভালো পরিমাণে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং ঝোড়ো বাতাস বইতে পারে কলকাতা, কোলাঘাট, আরামবাগ, হুগলির চন্দননগর, এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া। তবে কিন্তু খুব ভারী বৃষ্টি হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে যদি মঙ্গলবার রাতের দিকে যায়, মঙ্গলবার রাতের দিকে কিন্তু খুব একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে না পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথায় মলদহ, এদিকে রাজশাহী বিভাগে হতে পারে, ময়মনসিংহ বাংলাদেশের বিভাগগুলোতে হতে পারে সামান্য বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। তবে কিন্তু এদিকে আগামী মঙ্গলবার 15 এপ্রিল রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, এদিকে মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে, হালকা ঝোড়ো হাওয়া দিতে পারে এবং গ্যাংটক এসব এলাকাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবারের কি অবস্থা, বুধবার
অর্থাৎ এই কদিন আগামী কয়েকদিন ঘূর্ণাবর্তের এতগুলো ঘূর্ণাবর্ত রয়েছে বর্তমানে বাংলাদেশ এবং আসাম ফাসামের উপর দিয়ে গেছে, যে ক্ষেত্রে কিন্তু আগামী বেশ কয়েকদিন বজ্রপাত সহ বৃষ্টি চলতেই থাকবে। দেখুন বুধবারও বাদ যাবে না, বুধবার কলকাতা, ঢাকা, চিটাগং, রাজশাহী বিভাগ, ভুবনেশ্বর, এদিকে পাশাপাশি শিলচর এইসব এলাকায় ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি চলবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, এছাড়াও হুগলি, হাওড়া, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, আরামবাগ, হুগলির সাতক্ষীরা, শ্যামনগর এসব জেলায় ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাত চলবে। শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, কাটোয়া, মেহেরপুর, সাইকুপা, বাংলাদেশের ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, ফরিদগঞ্জ, পাশাপাশি মতিরহাট, সেনবার্গ, লালমোহন, মাঠবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর। অর্থাৎ বুধবার 16 তারিখ একটু বেশি পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বইতে পারে, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কোথায় বরিশাল এবং মেহেরপুর, এই জায়গাগুলো বরিশাল, মেহেরপুর, খুলনা, পিরোজপুর এই এলাকাগুলোতে কয়েকটি ভালো পরিমাণে দেখুন লাল অবস্থায় রয়েছে এই এলাকাটা, যে ক্ষেত্রে এখানে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। টুঙ্গিপাড়া, এদিকে কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, পাশাপাশি মাদারীপুর এইসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি চলবে। তো বুধবারের যা অবস্থা তাতে কিন্তু দুর্যোগ মনে বাড়বে। বুধবার রাত বাড়তে বিকেল সন্ধ্যা রাতের দিকেও কিন্তু খুলনা, বরিশাল শুরু করে কলাপাড়া, কলকাতার আশেপাশে রয়েছে, এদিকে চন্দননগর, খড়দহ, হাবড়া, বনগাঁ, পান্ডুয়া, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি রয়েছে নদিয়া জেলা, বর্ধমান জেলা, সোনামুখী, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, কাটোয়া, কৃষ্ণনগর, মেহেরপুর, পাশাপাশি আলমডাঙ্গা, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ, রামপুরহাট, বেহরমপুর, সিউড়ি, ডুমকা এইসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বুধবারের পর বৃহস্পতিবার থেকেও হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে। তো সেই আপডেট অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ভালো থাকবেন।